নমস্কার, জয় শ্রী গণেশ লাইভ ফোনের অনুষ্ঠানে উপস্থিত। প্রতিদিনের মতন আজকে আমরা লাইভ প্রোগ্রামে যেই আলোচনা করব, অবশ্যই খাতা পেন কিন্তু আমাদের রেডি করে রাখতে হবে। আর প্রোগ্রামে মানেই হচ্ছে আমার পজিটিভিটি, প্রোগ্রাম মানেই হচ্ছে আমরা সঠিক দিশা যেন আপনারা সঠিকভাবে দিশা খুঁজে পান। প্লাস হচ্ছে আমার শুভলাভ অনুষ্ঠান মানেই আপনারা জানেন সবকিছু যাতে আপনাদের শুভ শুভ হয়, সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনার বিষয়। আজকে এই আমি আলোচনার বিষয় যেটা রেখেছি সেটা হচ্ছে আপনারা আমাদের আমার চেম্বারে আসেন, অনেকেই আসেন বহু বছর ধরে। আমি এই সমস্যাটা কিন্তু দেখতে পাচ্ছি মানুষের কিন্তু এখন ঘরে ঘরে প্রায় সময় কিন্তু দেখা যাচ্ছে। সেটা হচ্ছে মানে কেস কামারি, মামলা মোকদ্দমা। এটা কিন্তু কম বেশি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পাশের ফ্ল্যাটের সঙ্গে হোক, কিংবা ফ্ল্যাটের ঘটিত কোনো সমস্যা, কিংবা আপনাদের জমি জায়গা সংক্রান্ত কোন রকম সমস্যা নিয়ে একটা মামলা মোকদ্দমা, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে তো মামলা মোকদ্দমা চলছে। এটা তো প্রায় সময় তো আমার চেম্বারে প্রত্যেক দিনই কিন্তু শোনা যায়, কম অথবা বেশি। যাই হোক না কেন, আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে মামলা মোকদ্দমা থেকে আমরা যে প্রচন্ড পরিমাণে একটা নাজেহাল অবস্থায় হয়ে গেছে। এই মনে হয় ডিভোর্সের কেস চলছে তো চলছে, 2 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর কিন্তু কেস চলেই যাচ্ছে। তার কোনো সুরাহা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। কিংবা জমি জায়গা সংক্রান্ত নিয়েও কিন্তু আমাদের সমস্যা। শুধুমাত্র এই মামলা মোকদ্দমা যেই বাড়িতে ঢোকে সেই বাড়িতে কিন্তু সুখ শান্তির কিন্তু ব্যাঘাত ঘটে। সেটা কিন্তু আমরা কিন্তু ভালো করে জানেন, ভালো মতনই কিন্তু আমরা বোঝেন। যেই বাড়িতে মামলা মোকদ্দমা চলছে সেই বাড়ির মানুষেরা কিন্তু শান্তিতে নেই। সেই বাড়ির লোকেরা কিন্তু নানা রকম দিক থেকে সমস্যায়, নানা রকম দিক থেকে মানসিক দুশ্চিন্তা, প্লাস অর্থ খরচা। অনেকেই বলে রাজদা প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, প্রচুর উকিল করলাম, প্রচুর উকিলের কাছে গেলাম, কিন্তু আমার সমস্যা মেটাতে পারছে না। হ্যাঁ, এমনও দেখা যায় ভাইয়ের সঙ্গে বোনের কেস কামারি চলছে, জমি জায়গা সংক্রান্ত, বাবার সম্পত্তি নিয়ে সংক্রান্ত সমস্যা, সেটা কেস চলছে তো চলছে, সেখান থেকে আমরা নিরাময় হচ্ছেন না, সেখান থেকে আমরা বেরোতে পারছেন না। সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনার বিষয়, কিভাবে আপনারা মামলা মোকদ্দমা থেকে যে নাজেহাল অবস্থায় আছেন, এত যে আমরা ঝামেলা ঝঞ্ঝাট, সেখান থেকে কি করে কিভাবে তাড়াতাড়ি কিন্তু আমরা মুক্তি পেতে পারেন, কি করে তাড়াতাড়ি কিন্তু আমরা জয়লাভ পেতে পারেন, আজকে সেটাই কিন্তু অবশ্যই আপনাদের সামনে সেই টিপসটা কিন্তু অবশ্যই দেবো। খাতা পেন কিন্তু রেডি করে রাখুন। যারা এই সমস্যায় ভুগছেন, আপনার চেনা পরিচিত যদি কোনো কেউ যদি আমার এই সমস্যায় ভোগে, তাহলে আমার প্রোগ্রামটা কিন্তু অবশ্যই আপনারা প্রোগ্রামটা শেয়ার করে দেবেন। প্লাস আমার যে অ্যাস্ট্রোলজার রাজেন্দ্র চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করছেন, লাইক করবেন, অবশ্যই কিন্তু শেয়ার করতে কিন্তু আমরা ভুলবেন না। কেননা আমি চাই আপনি আরো মানুষকে 10 জনকে উপকার করুন, সে আরো 10 জনকে উপকার করুন। এটাই কিন্তু মানুষের নীতি হওয়া উচিত। কেননা আমাদের শাস্ত্রটাই হচ্ছে মানুষকে ভালো রাখা। মানুষকে কি করে ভালো রাখা যায়, আমার প্রচেষ্টা প্লাস আমার যে টোটকাগুলো যেগুলো দিচ্ছি, সেইগুলো যদি আপনাদের কোনো পরিচিত কিংবা কোনো বন্ধু বান্ধবের যদি এমন সমস্যা হয়ে থাকে, কিংবা কোনো রিলেটিভের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা তাদেরকে শেয়ার করুন। অবশ্যই লাইক কিন্তু করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা কিন্তু অ্যাস্ট্রোলজার রাজেন্দ্র বলে যে প্রোগ্রামটা, আমার যে চ্যানেলটা আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই বলে দেখে নিই আজকে প্রথম কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানতে চাইছি। আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে চাকদা থেকে বলছি। নদিয়ার চাকদা থেকে বলছেন, আপনার ব্যাপারে আপনার নামটা যদি বলেন দাদা। হ্যাঁ, সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ ডেট অফ বার্থ 23/12/1988। 23/12/1988। জন্ম সময় জন্ম সময় রাত 12টা 47। রাত 12টা 47 মিনিট। রাত 12টা 47 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়ায়, কাঁচরাপাড়া। কাঁচরাপাড়ায়। ওই নদিয়াই হলো। এটা আপনার উত্তর 24 পরগনা হলো, তাই তো? এটা হচ্ছে আপনাদের কল্যাণী থেকে আমাদের নদিয়া স্টার্ট হচ্ছে। সরি, আপনাদের জন্ম আপনার হচ্ছে রাত্রি 12টা 47। আচ্ছা, জন্ম বার পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আপনার জন্ম বাংলা মতে হচ্ছে বৃহস্পতিবার, ইংরেজি মতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্রবার। বুঝতে পারলাম? একদম একদম। আচ্ছা, বেশ। আমার অনুষ্ঠান ফলো করা হয় আপনার? আমার অনুষ্ঠানটা আপনি ফলো করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, মিথুন রাশি, কন্যা লগ্ন, পূর্ণিমা তিথিতে জন্ম। হ্যাঁ, আপনার এখানে চোখের কোনো সমস্যা নিয়ে, এক চোখে কোনো রকম সমস্যা, চোখে কোনো রকম পাওয়ার আসার সম্ভাবনা, কিংবা চোখ থেকে জল প্রবাহ, কিংবা চোখ আপনার একটু প্রায় সময় একটু ধরনের ডিস্টার্বেন্স পাওয়া যাচ্ছে, ডিস্টার্বেন্স থাকা, কিংবা
আপনার মাইগ্রেনের সমস্যা হতে পারে, ঠিক আছে, মাথা যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এমন কিছু সমস্যা কি আপনার রীতিমধ্যে ঘটছে? মাথা যন্ত্রণা হয়, জ্বরও আছে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, জন্ম এই অনুযায়ী পাওয়া যাচ্ছে। লগ্ন পেয়েছে আপনার চিত্রা নক্ষত্র, মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আপনার ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্রের মানুষের অনেক চেষ্টা থাকে, অনেক প্রোগ্রেস করার জীবনে ইচ্ছা থাকে, কিন্তু আপনার সেই জায়গাটাই ব্যাঘাত। অর্থাৎ মঙ্গল হচ্ছে আমাদের মানে আক্রমণকারক গ্রহ। মঙ্গলও হচ্ছে আমাদের ছকে যদি খারাপ থাকে, মানে সে প্রোটেকশন যে কোনো দিক থেকে, আমরা মঙ্গলকে বলে থাকি সৈনিক প্ল্যানেট। সেই সৈনিক গ্রহ কিন্তু আপনার তৃতীয় পতি প্লাস নবম পতি। তার জন্য কিন্তু আপনার যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট প্লাস হচ্ছে ভাগ্য বিলম্ব, যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ফলো করতে রেজাল্ট না হওয়া, প্লাস হচ্ছে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু অবস্ট্রাগল দেবে। সপ্তমপতি হচ্ছে আপনার বৃহস্পতি, সে নবম স্থানে বসে আছে, এটা কিন্তু ভালো। কিন্তু মঙ্গল যেহেতু আপনার সপ্তমে বসে আছে, সে তার জন্য কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। প্লাস কেতু কিন্তু এখানে আমি পাচ্ছি দ্বাদশ স্থানে। অর্থাৎ আমার স্কিনের কোন রকম সমস্যা আছে দাদা? সমস্যা চলছে স্যার। হ্যাঁ, স্কিনের দেখুন, আপনার ডাক্তারকে আমি দেখান, কারণ স্কিনের সমস্যা কিন্তু আপনার মিটছে না। হ্যাঁ একদমই মিটছে না। হ্যাঁ, এটা কি আমি কি মানে এইটা কি আপনি নিশ্চয়ই আমার কি জানার কথা, এটা আপনি বলুন। না না না, একদমই না, একদমই না। আচ্ছা, কেননা আপনার কিন্তু এখানে যে সমস্যা শুধুমাত্র স্কিন সমস্যা নয়, আপনার মানসিক জায়গায় ডিস্টার্ব প্লাস শারীরিক জায়গায় সমস্যা, প্লাস আপনি সমস্ত দিক থেকে একটা মনের দিক থেকে প্রথমে দুর্বল প্রকৃতির হয়ে যাচ্ছেন। সেই জায়গাটাকে ঠিক করতে হবে। কর্মের জায়গা স্যাটিসফাই হচ্ছেন না, একাধিক কর্ম প্রাপ্তি যোগ আছে। আজকে একটা কর্ম ধরবেন, তারপরের দিন আবার কর্ম চলে যাবে, আর একটা কাজ ধরবেন। কি করছেন যদি একটু শেয়ার করেন। আমি কাজ করতাম প্রাইভেটে, দোকানে কাজ করতাম, এবং এখন ব্যবসার লাইনে সেই জায়গাটাও এখন। আমি কি বললাম কথাটা, আপনি একটা কাজ ধরবেন, একটা কাজ ছাড়বেন, আবার পেয়েছেন সেটাকেও ছাড়বেন। এখন আপনার মনে কোনো আপনার স্থিরতা ভাবটা নেই। হ্যাঁ, ব্যবসা করলে ভালো হবে, হ্যাঁ, মানে তার আবেগটা আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা পূরণ হবে না। এই জায়গাটা পূরণ করতে গেলে আমাদের ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই জায়গাটাকে পূরণ করতে হবে, তা না হলে কিন্তু পাওয়া যাচ্ছে না। কেননা আপনার সমস্যা কিছু না তো কিছু আছে, তাই না হলে আপনি ভুগবেন কেন, তাই না? সমস্যা তো নিশ্চয়ই আছে। একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন। বলছি যে স্যার, আমার মার শরীরটা কেমন যাবে? মায়ের শরীর ভালো আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র 2 বছর 2.5 বছর ধরে মায়ের সমস্যা চলছে, তাই কিনা বলো? একদম একদম স্যার। এই জায়গাটা পাচ্ছি। পারলে যা যা কথাগুলো বললাম, তোমাকে কি কি কথাগুলো বললাম, 1 নম্বর কথা হচ্ছে তোমার মাথা যন্ত্রণা করার এটা থাকবে, তুমি বললে হ্যাঁ আছে। 2 নম্বর কথা কি বললাম, তোমার কিন্তু এখানে মানসিক জায়গায় কর্ম করবে, কিন্তু কর্ম চলে যাবে, আবার এক জায়গায় কর্ম ঢুকবে, সেখানেও চলে যাবে। তুমি নাজিয়াল অবস্থা চাকরি করবো কি ব্যবসা করবো, তুমি বলছো হ্যাঁ, তোমার সেটাই, তুমি চাকরি করতে আগে একদিকে প্রাইভেট সেক্টরে, সেখান থেকে তুমি বেরিয়ে গিয়ে এখন ব্যবসার জন্য চিন্তা করছো, সেখানেও তুমি স্যাটিসফাই নয়। কেননা তোমার ভাগ্য তোমার সাই দেয় না। শুধুমাত্র তোমার কেরিয়ারের জগতে নয়, ব্যবসার জগতে নয়, কর্মের মানে তোমার চাকরির জগতে কিংবা ব্যবসার জগতে তা নয়, এটা হচ্ছে তোমার পড়াশোনার ক্ষেত্রেও তোমাকে কিন্তু সাপোর্ট দেয়নি। এই জায়গাটাকে ঠিক করতে হবে। প্লাস তোমার বাড়িতে সব থেকে যেটা বড় কথা হচ্ছে বাস্তুর সমস্যা। এই বাস্তুর সমস্যার জন্য তোমার মা কিন্তু চরম হারে কিন্তু ভুগছে। এই বাস্তু যদি তোমাদের ঠিক মতো না করতে পারো, তাহলে কিন্তু তোমাকে প্রবলেম হবে। সেই জায়গার জন্য তোমার মা কিন্তু বাইরে দেখবে, তোমার মা ভালো থাকবে, আগে কিন্তু এটা ছিল না। বাইরে ঘুরতে ফিরতে বাজার ঘাট সবকিছু করতে পারতো, কিন্তু এখন সেটাও পাচ্ছে না। সেই জায়গাটা কিন্তু তোমার ডিস্টার্ব, প্লাস ভুল ট্রিটমেন্ট হতে পারে, সেটাও পাওয়া যাচ্ছে। আরেকটা কথা যেটা বললাম, স্কিনের সমস্যা, তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তুমি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু আমায় ফোন করেছো, তুমি চাকদা থেকে ফোন, তুমি রানাঘাটের চাকদা থেকে, তোমার কাজলাপাড়া তোমার জন্ম, তুমি সেখান থেকে ফোন করছো। জায়গাটা তোমায় বলে দিলাম তোমার স্কিনের সমস্যা। তার মানে সমস্ত কিছু আমাদের ছকের মধ্যে মানুষের নেচার অফ ক্যারেক্টার কিন্তু মানুষের থাকে, কি কি তার মানে তার শরীরে কি ব্যথা বেদনা, শরীরে কি সমস্যা আছে, সে কি প্রশ্ন আমায় করতে পারে, সমস্ত কিছু কিন্তু এখানে যে সঠিকভাবে বিচার করতে পারবে, সে কিন্তু ধরতে পারবে। তার জন্য মানুষ কিন্তু এত বছর ধরে আমার কাছে মানুষ কন্টিনিউ কিন্তু রেফারেন্স ক্লায়েন্ট পাঠাচ্ছে, মানুষরা আপনারা পাঠাচ্ছেন, প্লাস আমার প্রোগ্রাম কিন্তু নিয়মিত কিন্তু আমরা ব্যাকুল হয়ে থাকেন দেখার জন্য। রাজদার প্রোগ্রামে কিছু পাওয়া যায়, কিছু শেখা যায়, কিছু শিক্ষামূলক অনুষ্ঠান, বাস্তব অনুষ্ঠান, যেটা বাস্তব কথা, সেটাই কিন্তু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ নমস্কার, জয়ন্তী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি বিরাটি থেকে বলছি। বিরাটির থেকে বলছেন? বিরাটি কোথা থেকে? বিরাটি
বিরাটি নবনগর থেকে বলছেন। আচ্ছা, আপনাদের নবনগর, এদিকে আপনাদের 6 নম্বর গেট, হ্যাঁ হ্যাঁ, এদিকে হচ্ছে আপনাদের বিশরপাড়া, এদিকে হচ্ছে হ্যাঁ, এদিকে বাঁকড়া, এদিকে হচ্ছে মাইকেলনগর, এদিকে হচ্ছে আপনাদের আমাদের কালচার মোড়, এদিকে নানা রকম জায়গা থেকে, বেলঘুরিয়া তো ছেড়ে দিন, হ্যাঁ, বিরাটি থেকে প্রচুর, এদিকে আপনাদের মানে বিরাটি কলেজের ওখান থেকে প্লাস দাসনগর হোক, নানা রকম জায়গা থেকে মানুষ কিন্তু আমার বিরাটি চেম্বারে আসে। আপনাদের সর্দারপাড়া, নানা রকম জায়গা কিন্তু ওখানে আছে বিরাটিতে, শিবাচল, হ্যাঁ, তো সেইখান প্রচুর, মানে আমাদের নীলাচল পাশে, নীলাচল, নবদর্শ, হ্যাঁ, নানা রকম জায়গা থেকে কিন্তু মানুষ আমার কাছে আসে। আমি জানবো কি করে বলুন, আমার কাছে মানুষ এখানে আসে বিরাটি চেম্বারে। হ্যাঁ হ্যাঁ বিআরটি চেম্বার আমার বহু বছরের পুরনো চেম্বার, 15টা বছর করছি, আমার নিজস্ব চেম্বার, হ্যাঁ, নিজস্ব চেম্বার। আমি নিশ্চয়ই আমার প্রোগ্রাম দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালোবাসি এবং দেখিও। আচ্ছা, আপনারা চেনা পরিচিত কেউ আশেপাশে কেউ দেখিয়েছিল আমাকে? না, আমার চেনা পরিচিতর সঙ্গে আমার পরিচিত হয়নি। আমি এখন হচ্ছে কি আপনার যেহেতু লাইভ হচ্ছে। আচ্ছা, লাইন পেয়ে গেলেন, বেশ 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 বেশ। আপনি কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে। আচ্ছা, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের হচ্ছে কি নাম অনুষ্কা মন্ডল, হ্যাঁ, 30/10/2012। 30/10/2012, 30/10/2012। হ্যাঁ, জন্ম সময় সকাল 10টা 5-এ জন্ম। সকাল 10টা 5, হ্যাঁ, কলকাতায়। সকাল 10টা 5, কলকাতায় জন্ম। বিআরটি থেকে প্রচুর, বিআরটি চেম্বার বহু পুরনো চেম্বার, আমার নিজস্ব চেম্বার, প্লাস ওখানে প্রচুর দূর দূর থেকে মানুষ কিন্তু আমাকে দেখাতে আসেন। বারাসাত, মধ্যগ্রাম, বসিরহাট, হাসনাবাদ, তা সত্ত্বেও কিন্তু আমি বারাসাত চেম্বার কিন্তু করেছি, ওপেনিং হয়ে গেছে। যারা যারা দেখাতে চাইছেন বারাসাত চেম্বারের জন্য বুকিং কিন্তু চলছে। অবশ্যই যারা যারা মানে সামনে হচ্ছে দোল পূর্ণিমার দিনকে যারা কাজে লাগাতে চাইছেন, তার আগেই কিন্তু বারাসাত চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তার আগে আমাকে কাঁথি চেম্বারে পাচ্ছেন, আমাকে বিরাটি পাচ্ছেন, আমাকে কাঁথি চেম্বার মেচেদায় পেয়ে যাচ্ছেন, আমাকে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, আমাকে কিন্তু মেদিনীপুরেও কিন্তু দোল পূর্ণিমার আগে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই বুকিং করে দক্ষিণেশ্বর চেম্বারেও কিন্তু দোল পূর্ণিমার আগে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। শাহরফুলি চেম্বারেও কিন্তু আমাকে পাওয়া যাচ্ছে নিয়মিত। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত পাচ্ছেন। বহু পুরনো চেম্বার, বহু বছর ধরে কিন্তু আমাকে আমরা ওখানে পেয়ে যাচ্ছেন। জন্ম বার হচ্ছে আপনার অনুষ্কার, জন্ম বার হচ্ছে রবিবার। রবিবার নয়, মঙ্গলবার। আপনার 30/12/2012 তো? 30/10/2012। 30/10, আচ্ছা সরি, আমারই ভুল হয়েছে নিশ্চয়ই। 30/10/2012, জন্ম সময় হচ্ছে 10টা 5, হ্যাঁ, সকাল 10টা 5, বেশ বেশ বেশ। জন্ম বার হচ্ছে মঙ্গলবার। মেষ রাশি, কন্যা লগ্ন, মেষ রাশি ধনু লগ্ন, মেষ রাশি ধনু লগ্ন, ভরণী নক্ষত্রে আপনার মেয়ের জন্ম। মেয়ের শরীর কিন্তু একটুখানি ফ্যাটি হতে পারে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অবশ্য খ্যাতি আছে। আমি কি আপনার মেয়েকে দেখেছি ম্যাডাম? না না, আপনার মেয়েকে দেখেননি। আচ্ছা, আশ্চর্য লাগে কিনা, আপনার মেয়ে যে ফ্যাটি হচ্ছে, হ্যাঁ, ইদানিং কিন্তু ফ্যাটি হয়ে যাচ্ছে। প্লাস আমি যে আগের কলারকে বললাম তোমার স্কিনের সমস্যা, তোমার কর্ম ওরিয়েন্টেড সমস্যা, তোমার মাথা যন্ত্রণার প্রবণতা, প্লাস আপনাকেও কিন্তু বললাম যে আপনার কিন্তু মেয়ে ফ্যাটি হয়ে যাচ্ছে। কিন্তু আমার কিন্তু জানার কথা নয়, আমি আপনার মেয়েকে দেখিনি, হ্যাঁ, জাস্ট জন্ম তারিখ। আপনার মেয়ে যে, এই যে আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি ফ্যাটি হচ্ছে, জিমে ভর্তি হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, যেটা জন্মগত যেটা থাকে না, সেটা কাটানো খুব মুশকিল আছে। ছেড়ে দেবেন আবার ফ্যাটি হয়ে যাবে। হ্যাঁ, আপনার মেয়েরও ঠিক তাই। মূলা নক্ষত্র প্রচন্ড বাধা বিপত্তি যোগ, যে কোনো কাজে প্রচন্ড দুমন করে। আপনার মতের কোনো ঠিক নেই আপনার মেয়ে। খুব মাথা গরম। হ্যাঁ, মাথা তো গরম আছে, এটা তো মাথা গরম। আপনার কি কম মাথা গরম? আমি সেটা বলুন। তাহলে আপনি কেন মেয়েকে দোষ দিচ্ছেন? আপনার নারী থেকেই তো বেরিয়েছে, তাহলে আপনি মেয়ের নামে দোষ দিচ্ছেন ম্যাডাম? আপনার নারী থেকে সে জন্মগ্রহণ করেছে। আপনি আগে মেয়ের থেকে আপনি আগে ঠিক হন, কেননা আপনারা দুজনই রাজি, ঠিক কিনা বলুন? লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্রোগ্রাম দেখছে। কতটা ভুল বললাম না ঠিক বললাম, আগে প্রেডিকশন করলাম। একদম ঠিক, একদম ঠিক। আমি বিআরটি চেম্বার এত বছর ধরে, নিজস্ব চেম্বার, অনেক জ্যোতিষীরা নিজস্ব চেম্বার করেন, আমার নিজের চেম্বার, এত বছরের চেম্বার, নিজের জায়গায়, স্থায়ী জায়গায় আমি মানুষ দেখাতে পারে, মানুষ আমাকে স্থায়ী, রাজদা উদ্বাস্তু নয়। বহু বছর ধরে আমি কিন্তু বিআরটি চেম্বারে আছি আপনাদের কাজের জন্য, আমাদের কাজের মাধ্যমে কিন্তু আমার নাম। আমি হচ্ছে মানুষকে কাজ দিতে জানি, কিছু হলো কাজ জানি, প্রেডিকশন সঠিক করি, মানুষকে সঠিক কাজ দিই। আপনার মেয়েকে আগে মাথা ঠান্ডা করতে তো অবশ্যই হবে। বাস্তুর জায়গায় সমস্যা, রবির সমস্যা, কর্ম ওরিয়েন্টেড জায়গাও তো পরে, আগে পড়াশোনার জায়গায় কিন্তু প্রচন্ড অন্যমনস্কতার ভাগ হয়ে গেছে, ছেড়ে দেওয়া চিন্তা করতে হবে না, 1 নম্বর। কিন্তু আপনার মেয়ের কিন্তু শরীরের
মানে অলসতার জন্য আপনার মেয়ে কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে না ম্যাডাম, মানে প্রচন্ড শারীরিক সমস্যা নিয়ে কিন্তু খুব ভুগছি আপনার মেয়ে। হ্যাঁ এই জায়গাটা আগে ঠিক করতে হবে। অঙ্কের দিক থেকে কাঁচা, ইতিহাস পড়তে ইচ্ছা করবে না, হিস্ট্রি পড়তে হুম। ইচ্ছা করে, হ্যাঁ কিনা বলুন। না তো ও কিছু করে না। আপনাকে এই জায়গাটা ঠিক করতে হবে। আপনি পারলে কি জানতে চাইছেন বলুন। আমি ওর পড়াশোনার ক্ষেত্রেই জানতে চাই। পড়াশোনার জায়গায় ডিস্টার্ব কে করলো, এখনো তার বাচ্চা স্বভাবটা এখনো যায়নি, বন্ধুরা কি করছে সেটা নিয়ে তার হচ্ছে পরিচর্যা, নিজের জন্য কোনো তার পরিচর্যা নেই, ঠিক কিনা বলুন। হ্যাঁ হ্যাঁ, ওর বন্ধুদের নিয়ে বেশি ভাবনা। হতেই হবে। দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। রাজদার প্রেডিকশন একটা মাটিতে পড়বে না। আপনার হাতে বাঁ হাতে চলে যান, আপনার বাঁ হাত, আপনার বাঁ হাত দেখুন, আপনার বাঁ হাতে শুক্রের জায়গায় দেখুন, শুক্রের জায়গায় শুক্র, এই যে শুক্রের জায়গাটা বুড়ো আঙুলের ঠিক তলায়, হ্যাঁ হ্যাঁ বুড়ো আঙুলের ঠিক তলায় দেখুন লম্বা লম্বা দুটো দাগ কেটে গেছে, ঠিক কিনা বলবেন, হ্যাঁ কিনা বলুন, বলে বলবেন হ্যাঁ। হ্যাঁ। এর জন্য মেয়ের সমস্যা হচ্ছে ম্যাডাম। আপনাকে মেয়ের জন্য প্রতিকার ইমিডিয়েট না করলে শারীরিক সমস্যা আর পেটের সমস্যা নিয়ে খুব ভুগছে আপনার মেয়ে ইদানিং। হ্যাঁ হ্যাঁ। আপনি পারলে ম্যাডাম যোগাযোগ করুন, দেরি করেন না, দেরি করেন না, আপনি যোগাযোগ করুন। আর সমস্যা আমি কি আপনার কাছে কথাগুলো জেনে বললাম নাকি না জেনে বললাম? উনি না জেনেই সব বলেছেন। তাহলে যেই কথাগুলো বললাম সেগুলো সঠিক, তার মানে সঠিক রোগের জন্য যদি সঠিক যদি প্রতিকার হয় তাহলে ঠিক কাজ হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি পারলে ডিআইডি চেম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে ম্যাডাম। অভিজ্ঞ মানুষের কাছে একটা মর্যাদা আছে। হ্যাঁ, মানুষ ওই কমের পিছনে ছুটবে না। রাস্তাঘাটে মূল টুল বিক্রি করে আমাদের কাছে প্রচুর ক্লায়েন্ট আছে। রাস্তা 6 বছর ধরে মূল করছি, কোনো কাজ পাচ্ছি না, ঘন্টা পাবেন কাজ, কিছু কাজ হবে না। আপনার থেকে মানে সেই মূলটা কি, মূল কোন নক্ষত্রে চলেছে, কোন সময় চলেছে, কোন তিথিতে চলেছে, আদৌ কি আপনি কোন রকম আপনি ওই মূলেরটা কি ব্যাপারে আপনি জানেন যে ওটা মূল একটা আমাদের জেন্স একটা টেস্ট হয়, মূলের কোন টেস্টিং হবে যে ওটা খিরিতা মূল, ওটা বামনাটি মূল, ওটা রামবাসক, ওটা অশ্বগন্ধা, ওটা শ্বেত বেলালা করতে পারবে? তা করতে পারে না। কিন্তু আমাদের জেন্স এর কিন্তু টেস্টিং জায়গা আছে, যারা টেস্ট করে এটা মিলাই করছো, এটা পোগরাজি করছো, তোমার জীবনে উন্নতি হবে, তোমার চুরি করছো, তোমার ট্যাক্সাই করছো, প্লাস আমাদের দৈব প্রতিকার গ্যারেন্টি মানুষকে কাজ দেওয়া যায়। যারা যারা প্রতিকার করছেন গ্যারেন্টি সম্মত প্রতিকার, রাজদার প্রতিকারের একটা প্রতিকার মানুষের মাটিতে করবে না। সমস্ত মানুষদেরকে কাজ দিয়েছি, সমস্ত মানুষের কিন্তু কাজ হচ্ছে, হবে, ভবিষ্যতে তার রেফারেন্স প্ল্যান কিন্তু তারা পাঠান। বিচারের মাধ্যমে বুঝতে পারছেন হাজার হাজার মানুষ কিন্তু আমি সঠিক বিচার করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। প্লাস আমার শিক্ষার জ্ঞান, শিক্ষা তো আমাকে শিক্ষার তো একটা মর্যাদা আছেই, প্লাস অভিজ্ঞতার একটা দাম দিতে হবে। কেননা পুরো চাল হাতে কিন্তু অবশ্যই পারে। রাজদার মুখ কিন্তু আজকের নয়, বহু বছর ধরে কিন্তু আপনারা দেখছেন যারা যারা এসছেন তারা সঠিক কাজ পেয়েছেন। গ্যারান্টি যদি সমাধান করতে হয়, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হওয়া যায়। যারা এই প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে আমরা বাজে রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড, সৌভাগ্যের আলোর বই, আর হচ্ছে লাইভ কুষ্টি। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করছেন লাইভ কুষ্টি কিন্তু আমাদের পাচ্ছেন। যারা স্থায়ী প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে লাইভ কুষ্টি কিন্তু আমাদের হাতে কিন্তু তুলে দেবো। তারা কিন্তু যারা যারা প্রতিকার করছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে লাইভ কুষ্টি আমার বই সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পাচ্ছেন যারা প্রতিকার করছেন। হ্যালো, হ্যালো স্যার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে স্যার আমি তো রানাঘাট, রাজগঞ্জ। রায়গঞ্জ, রায়গঞ্জ, কার ব্যাপারে জানবেন? আপনার ব্যাপারে। হ্যাঁ আপনার ব্যাপারে স্যার। ডেট অফ বার্থ 21 জুন 1983। 21 জুন 1986। হ্যাঁ একই। জন্ম সময় সকাল 9:44। সকাল 9:44। জন্মস্থান বালুরঘাট হসপিটাল। বালুরঘাট হসপিটাল। তোমার এখানে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি ভালো সময় এখন যাচ্ছে না। আর্থিক সংকট, কর্মের জায়গা খুব ডিস্টার্ব, কর্মের জায়গা খুব ডিস্টার্ব। বৃশ্চিক রাশির প্রতিকার না করলে তোমার জীবনে উন্নতি পাবে না। তোমার টাকা পয়সা আস্তে আস্তে কিন্তু দেনায় জড়িয়ে যাচ্ছ। তুমি টাকা পয়সা সব সঞ্চিত অর্থ তোমার বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, এই জায়গা থেকে বেরোতে গেলে তোমাকে প্রতিকার করতে হবে। তোমাকে ভালো জায়গায় ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করো, খুব তাড়াতাড়ি তুমি বেরিয়ে যেতে পারবে। খুব তাড়াতাড়ি তুমি পারলে, তুমি অবশ্যই কোন গ্রহের প্রতিকার করতে গেলে এখানে বিচার্য বিষয় অনেক কিছু। তুমি পারলে প্রত্যেক শনিবার করে কালী মন্দিরে নারকেল দান করো। হ্যাঁ, এটা করে যাও। খুব ভালো টোটকা দিলাম। একটু মানে তুমি মোটামুটি 3 মাস পরে আমাকে ফোন করে জানিও, কিংবা টোটকা করে কত তুমি ভালো আছো।
সামনে একটা পরীক্ষা আছে, এটা কি হবে স্যার? এটা না 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 না, হবে না হবে না হবে না, ডায়েট বলে দেবো, হবে না। আমি ওই দেখছি দেখবো আসো বলে ডাকবো না, এটা নেই তো নেই, হ্যাঁ তো হ্যাঁ, না কি না। ওই জন্য মানুষকে মন জমানোর কথা বলে কোনো লাভ নেই, কয়েকদিন সান্ত্বনা দেওয়া যায়, মানুষ অরিজিনাল জিনিস একদিন একদিন চিনবেই। কোনটা পালিশ করা চাল আর কোন চালটা ভাতে বাড়বে সেটা কিন্তু মানুষ চেনে। হ্যাঁ, কোন চালে পাউডার দেওয়া আছে, কোনটা পালিশ করা চাল, আর কোনটা হচ্ছে আপনার পুরো ভাতটা বাড়বে চালটা বাড়বে, সেটা কিন্তু মানুষ চেনে। যারা অভিজ্ঞতা থাকা দরকার, তার জন্য যারা যারা মনে করছেন আমার চেম্বারে যাওয়ার, প্রত্যেকটা চেম্বারের নাম বলে যাচ্ছেন, ফোন নামে ফোন কিন্তু আর নিতে পারছি না, কেননা টোটকাটা বলতে হবে। আমরা অধীর আগ্রহে বসে আছেন। টোটকাটা হচ্ছে যারা কেস কামানি মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, যারা মামলা থেকে জয়লাভ পেতে চাইছেন, বহুত বছর ধরে কেস চলছে, ডেট করছে কিন্তু সলভ হচ্ছে না, আপনারা এই ক্রিয়াটি অবশ্যই করবেন। যখন আপনারা যেদিনই আমরা কেস কামানি মানে যেদিনই আমরা ফলাফল জানতে যাচ্ছেন কিংবা আমাদের ডেট দিচ্ছে, যেন তাড়াতাড়ি দেখবেন শুরু হয়ে যাবে। যখনই আপনারা যাবেন, যেই বস্ত্রটা পরবেন, সেই বস্ত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, সেই বস্ত্রটা যেন কাঁচা জামা কাপড় পরে আপনারা কিন্তু ওদিন কিন্তু বেরোবেন। স্নান করার পরে আমরা 5টা গোমতী চক্র, যেটা দর্শকমার দোকানে কিনতে পাওয়া যায়, 5টা গোমতী চক্র, সেটাকে ভালো করে আমরা গঙ্গা জলে সেটাকে ভালো করে ধোবেন। খাওয়া দাওয়ার করার পরে সেটাকে পকেটে পড়বেন, 5টাই পকেটে কিন্তু আমরা রেখে দেবেন, বুক পকেটে কিন্তু সেটাকে রাখতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময়, বাড়ি থেকে যখন আপনারা বেরোবেন, এই ডান হাতটা কিন্তু বুক পকেটে আলতো করে রাখবেন, যেখানে 5টা গোমতী চক্র যেখানে রেখেছেন। যেই মনস্কামনা নিয়ে বেরোচ্ছেন, যেই কেস কামানি থেকে জয়লাভ পাওয়া যায়, মানে আপনারা যে আয় মানে যে আয় মানে এত টাকা পয়সা খরচা হচ্ছে, তার জন্য মুক্তি পাই আর পাচ্ছি না, সেই মনস্কামনা বাসনা জানিয়ে আপনাদের যেই নাকটা থেকে নিঃশ্বাস মানে সচ্ছল ভাবে যেটা যাচ্ছে আসছে, সেটা কিন্তু অবশ্যই দেখবেন সেই নাকটার থেকে নিঃশ্বাস যেটা বেরোচ্ছে, মানে আপনারা যেটা যেটা দেখবেন পরিষ্কার ভাবে যেটা শ্বাস নিতে পারছে, সেই পাটা আগে দিয়ে কিন্তু বেরোন। দেখা গেল আপনারা একটা নাক চিনবেন, ডান হাত দিয়ে আমরা বাঁ দিক দিয়ে কিন্তু নিঃশ্বাসটা ভাবা যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা বাঁ পাটা আগে দিয়ে সেই কাজে বেরোন মনস্কামনা বাসনা জানিয়ে। টোটকাটা করুন, টোটকাটা করুন। যখনই আমরা কেস কামারি থেকে যদি আমরা ডেট করে যখন যাবেন, দেখবেন আস্তে আস্তে দেখবেন 2 বছর 10 বছর যদি কেসটা চলছে, দেখবেন আপনাদের কেসটা থেকে আমরা মুক্তি পেয়েছেন, আপনারাই কিন্তু জয়লাভ পাবেন, আপনাদের ফেভারেই কিন্তু কেসটা কিন্তু আসবে। ক্রিয়াটি করুন, খুব কার্যকরী ক্রিয়া। যারা বুঝতে পারলেন না, যারা মিসিং করে গেলেন, তারা ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করে নেবেন। অবশ্যই প্রোগ্রামটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক কিন্তু অবশ্যই চাই। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কিন্তু করতে হবে, বেল আইকনটাকে কিন্তু অবশ্যই টিপতে হবে, যেন সমস্ত কিছু কিন্তু আমাদের প্রোগ্রামটা যেন আমাদের আগে কিন্তু আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে। তার জন্য কিন্তু আমার এই প্রোগ্রামটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে লাইক করবেন। আর 9883106409 9807468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। স্থায়ী যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন সৌভাগ্যের বই, রাশিকার কলকাতা সাকসেস কার্ড তো আছেই, সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা লাইফ কুষ্টি। জীবনে আপনাদের কি হতে পারে, কখন চাকরি হবে, কখন আমরা কোন পথে আমরা এগোবেন, কখন বিয়ে দিলে ভালো হবে, সমস্ত কিছু টিচার এভরিথিং কিন্তু আপনাদের কিন্তু ওর মধ্যে কিন্তু আছে। জীবনে কি করে আমরা জীবন প্রতিষ্ঠা লাভ করতে পারবেন, তার জন্য সমস্ত কিছু কিন্তু উপাচারও থাকবে, সমস্ত কিছু কিন্তু আমাদের লেখা থাকবে। সেটা কিন্তু অবশ্যই পেতে গেলে স্থায়ী প্রতিকার করতে হবে। 9883106409 9807468462 আমাদের গড়িয়াহাট পেয়ে যাচ্ছেন, কাঁথি চেম্বারে পেয়ে যাচ্ছেন, মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। সামনেই হচ্ছে দোল পূর্ণিমা, অবশ্যই আমার সঙ্গে আগে তার আগে যোগাযোগ করুন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।